আমি আসলাম চিতলা গ্রামের রাজ্জাক ভাইয়ের কাছে। এই রাজ্জাক ভাই একটি ভ্যানে করে তিনি ঘুরে বেড়ায় এবং তার একটা পা নেই, পাটা অপারেশন করে ক্যান্সার রোগে কাটা পড়ে গেছে এবং তিনি কয়েকবার স্ট্রোকের রোগী। তিনি পরিবারের দারিদ্র্য বিমোচনের জন্য এই যে ছাগল চাষ করেন, এই ভ্যানে বসেই ছাগল চাষটা তিনি করেন। তার কাছ থেকে জানবো সরাসরি আমরা যে তার জীবন দশার গল্পগুলো। ভাই, আপনি বলেন কিছু, যে আপনার এই যে ছাগল চাষ, আপনি যে এরকম অবস্থায় আছেন, হ্যাঁ, আপনার পাশে কেউ কি হেল্প করে, নাকি আপনার নিজের এই উদ্যোগে সংসারের তাড়নায়, একটু বলেন। আমার এই উদ্যোগে সরকারের মেম্বার চেয়ারম্যান 100 চালও দেয় না। আমি ছাগল কোটান ঘুরিয়ে বেড়াই, ভাত খাই, আমাকে কেউ দেখে না। এই ঈদের পোশাক কিনতে পারিনি, টাকা নেই, আমার সংসার চলে না, আমার এক পা নেই, স্ট্রোক করেছি, তারপরে আমি কিছু কিনতে পারিনি, আমাকে কেউ দেয় না, আমি খুব কষ্টে আছি, আমাকে আপনারা পালে সাহায্য করেন ভাই। আচ্ছা, আপনি কি প্রতিবন্ধী? যে আপনার যে পা নেই, দেখি আপনার পা কোনটা নেই, এই যে হ্যাঁ কাটা। দেখাচ্ছি, বাপা নেই, বাপা নেই, দেখো আমার পায়ে যন্ত্রণা করে। দেখেন, এটা একটা বাস্তব চিরন্তন সত্য ঘটনা। এরকম একটা ব্যক্তি, 100 চাইলো তাই না, তিনি সরকারি সহায়তা প্রদানের জন্য সরকার যা দিচ্ছে, কিন্তু ইনার পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। চিতলা রাজ্জাক ভাইয়ের জীবন সংগ্রাম ও ছাগল চাষের গল্প একটি অনুপ্রেরণার প্রতীক। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। রাজ্জাক ভাই সংসারের অভাবের চাহিদা মেটাতে বিদেশে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেন ব্যর্থ হয়ে। তার পায়ে একটি বড় রোগ ধরা পড়ে এবং অপারেশন করে পাটি কেটে ফেলতে হয়, এবং সে একজন প্রতিবন্ধ অবস্থায় বসবাস করছেন। মেলে না কোনো সরকারি সহায়তা, পান না কোনো প্রতিবন্ধ ভাতা, এমনকি পরিশোধের এক মুঠো চাল ডালও তিনি বসে নেই। এভাবেই রাজ্জাক ভাই ছাগল পালনের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছেন। রাজ্জাক ভাইয়ের জীবন গল্প আমাদের শেখায় যে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। তার ছাগল চাষের উদ্যোগ সমাজের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে সরকারি কোনো সহায়তা হাত বাড়িয়ে দিলে তাহলে রাজ্জাক ভাইয়ের আরও উন্নতি করা সম্ভব হবে বলে মনে করেন, এবং যে সকল সরকারি সহায়তা, প্রতিবন্ধী ভাতা, টিসিপির চাল ডাল ইত্যাদি যে সেবাগুলা এই ধরনের মানুষের প্রযোজ্য, তারা কিন্তু পান না। তারা অসহায়ের মতো মানুষের সামনে বলতেও পারেন না। তাই তাদের দুঃখ এবং জীবনের কিছু গল্প তুলে ধরলাম মানুষের মাঝে। আপনারাই সঠিক বিচারের মাধ্যমটি জানাবেন। তিনি কি সরকারের কোনো সেবা পাওয়ার যোগ্য, নাকি তার নামে যে সহায়তা আসে সেগুলা অন্যরা খেয়ে লুটপাট করে চলে যাচ্ছেন।